হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালোই আছেন। তো আজকে আমরা কিন্তু আমাদের লেসনে চলে এসেছি এবং আমাদের প্রজেক্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার কনসেপ্ট বিল্ডিং। তো কনসেপ্ট বিল্ডিং বলতে আমরা কি বুঝি? যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিবে, তো সাথে সাথে কিন্তু সে রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যে আপনি এরকম করে করুন, বা হাতে এরকম অবজেক্ট থাকবে, আমি মাছ ধরছি বা আমি দাঁড়িয়ে আছি, আমি কোনো শেফ, আমি রান্না করছি, এরকম কিছু একটা থাকবে। অথবা সে দিয়ে দেবে যে জাস্ট পোর্ট্রেটটা করে আপনি নিচে তার নাম লিখে দেবেন অথবা তার কোম্পানি নেম লিখে দেবেন, পিছিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। তো আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার রিসেন্ট একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল যে জাস্ট ওনার পোর্ট্রেটটা করে আর নিচে ওনার কোম্পানি বা ওনার একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের নামটা লিখে দিতে, এরকম একটা লাল কালারের কিছু দিয়ে। তো আমি এটা করে দিয়েছি এবং উনি খুব পছন্দ করেছেন। তো আমরা এখন যে প্রজেক্টটা করব, তো সেখানে কনসেপ্ট বিল্ডিং বলতে আরও একটু কি বোঝায় আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন আপনি কিন্তু কনসেপ্ট বিল্ডিং এর ক্ষেত্রে ক্লায়েন্ট যদি খুব সহজ রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, ধরুন এরকম, তাহলে কিন্তু আপনি নিজে নিজে তাকে বুঝিয়ে বা আপনি নিজে করে দিলে কিন্তু তার পছন্দ হয়ে যাবে। কিন্তু ক্লায়েন্ট অনেক সময় বলে যে আমার এরকম হতে হবে, সেরকম হতে হবে। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। সো ধরেন যে এখানে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ওনার হাতে একটা বাস্কেটবল ধরা থাকবে, আর নিচে ওনার উনি যে বাস্কেটবল প্লেয়ার, তো ওনার নামটা লেখা থাকবে এবং ওনার যে শার্টটা থাকবে বা যে গেঞ্জিটা থাকবে সেটাতেও লেখা থাকবে। তো আমি কি করেছি, জাস্ট খুব তাড়াতাড়ি একটা রাফ স্কেচ, কারণ ক্লায়েন্টের রিপ্লাই কিন্তু সবসময় তাড়াতাড়ি দিতে হবে, তা না হলে কিন্তু ক্লায়েন্ট অন্য কোথাও চলে যাবে বা অন্য কারো কাছে এসএমএস করবে। তো তখন আমি দিয়ে দেই। তো দিয়ে দেওয়ার পরে রাফ স্কেচটা মানে আমি একদম মানে 1-2 মিনিটের ভেতর করেই কিন্তু ওনাকে দেখাই। দেখানোর পরে উনি কিন্তু বলে হ্যাঁ আমি এরকমই চাচ্ছি। তো তারপরে কিন্তু আমি কাজটা শুরু করি। তো কাজটা শুরু করে কিন্তু আমি তারপরে কাজটা শেষ করে ফেলি। তো তারপরে আমি এগুলো ছাড়াও আমি মাঝে মাঝে পেপার আর্ট করে থাকি। তো সেগুলো ধরেন যে লাইক এরকম হয়। তো পেপার আর্ট থেকে তারপরে কিন্তু আপনি মাস্কট লোগো করেন বা আপনি ক্যারিকেচার করেন বা কার্টুন করেন। আর যদি খুব ক্লায়েন্ট, যদি আপনি ধরেন ক্লায়েন্টের কথা আপনি বুঝতে পারছেন না, তো বুঝতে না পারলে সেক্ষেত্রে আপনি তাকে জাস্ট একটা রাফ স্কেচ দিয়ে আপনি তাকে কিন্তু বুঝিয়ে দিতে পারেন যে এরকম কিনা। কারণ আমরা এখানে ধরেন কার্টুন লোগো করছি, আমরা কিন্তু মাস্কট লোগোর দিকে যাচ্ছি না। সো যার কারণে আমরা কার্টুন লোগোতেই থাকছি। তো মাস্কট লোগোতে কিন্তু সবসময় আর্ট করার প্রয়োজন পড়ে, কার্টুন লোগোতে খুব বেশি সময় আর্ট করার প্রয়োজন পড়ে না। এখানে আপনি ধরেন বিভিন্ন ছবি থেকে আপনি কিন্তু করে ফেলতে পারবেন। তো এই কোর্সটাতে ধরেন যে আপনি একদম আর্ট না পারলেও কিভাবে কাজ করতে পারবেন সেটাও কিন্তু আমি দেখাচ্ছি, একদম খুব সহজ করে বিগিনার লেভেলের জন্য আমি কিন্তু দেখাচ্ছি। তো চলুন তাহলে আমরা এবার নেক্সট লেসনে চলে যাই, যে কিভাবে আমরা আমার ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট ছিল বা আমরা কোন কাজটা করছি সেটা কিভাবে করব। আর আপনাদের যখন কোনো রিকোয়ারমেন্ট ক্লায়েন্টে থাকলো, যে ধরেন এই টাইপের ক্লায়েন্ট একটা ছবি চাচ্ছে যে আমি একটা শেফ, আমার মাথায় একটা শেফের টুপি থাকবে বা একটা ক্যাপ থাকবে, আর সামনে একটা লেখা থাকবে, তখন কিন্তু আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে শেফ কার্টুন লোগো। তো দেখার পরে আপনি কিন্তু 10টা কার্টুন লোগো দেখবেন, দেখে সেখান থেকে কিন্তু আপনি একটা কনসেপ্ট বিল্ডিং করতে পারবেন। সো আমার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে এগুলো আমি জাস্ট প্র্যাকটিসের জন্য করেছিলাম, এর মধ্যে একটা বোধহয় ক্লায়েন্টের কাজ। সো আমি কিন্তু এগুলা বিভিন্ন খান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কনসেপ্ট আপনি যখন দেখবেন, দেখতে 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 কিন্তু আপনার নিজের মধ্যে একটা কনসেপ্ট চলে আসবে। তো আমি আপনাদেরকে আরও দুই একটা ছবি দেখাই। সো মনে করেন যে এটা সে চেয়েছিল যে এরকম, তার এটা জাস্ট ফেসটা আমাকে দিয়ে দিয়েছিল, বা বাকিটুকু কিন্তু আমার করতে হয়েছে। তো সে এরকমই চেয়েছিল, তো যার কারণে এরকমই কিন্তু তাকে দিয়ে দেওয়া। তারপরে নেক্সট ডে যদি দেখেন, মাইক দ্য মানিম্যান গাই, তো ওনার হচ্ছে একটা ফিনান্সিয়াল ফার্ম। তো উনি এই ধরনেরই চাচ্ছিলেন, আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, তো আমি কিন্তু ওনাকে করে দিয়েছি। তো করে দেওয়ার পরে উনি কিন্তু খুব পছন্দ করেছেন। তো এগুলো কিন্তু এইভাবে। আর এটা হচ্ছে যে একটু কার্টুনিশ, উনি চাচ্ছিলেন যে একদম ওনার রিয়েল ফেস যেন চেনা না যায়, একটু কার্টুনিশ করে আমি করি। তো সেইভাবে কিন্তু একটু কার্টুনিশ করে আমি করে দিয়েছি। তো চলুন তাহলে আমরা পরবর্তী লেসনে চলে যাই এবং আমার ক্লায়েন্টের নতুন যে ফটো দিয়েছে, তো সেটা দিয়েই আমি দেখাচ্ছি যে উনি কি চেয়েছেন, সেগুলো আমি কিভাবে জোগাড় করব। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে একদম খুব সহজেই আপনি শিখতে পারেন। আর যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই গ্রুপে জানাবেন, কোনো সমস্যা নেই, আমি সবসময় আপনাদের জন্য সাপোর্টে আছি। এবং এরপরে প্রয়োজন হলে আমি আবার লাইভে এসে আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো চলুন তাহলে আমরা নেক্সট পর্বে চলে যাই। ধন্যবাদ সবাইকে।